আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুপুরে রান্না করে নিলাম মসুরের ডাল দিয়ে পরুল, সাথে দিয়েছি চিংড়ি মাছ, পাতলা করে ঝোল করে রান্না করেছি। চলুন দেখা যাক এই রান্না আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি 1 কেজি পরুল চুলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে একটি গ্রেটার দিয়ে চুলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। সবগুলো পরুল চুলকা ছাড়িয়ে নিলাম। এখন এগুলো আমি সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে সাইজ করে সবগুলো পরুল আমি একে একে কেটে নেব একটি জাঁকিতে। তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো উপরে কিউব করে কেটে। এই পরুলগুলো আমি অবশ্যই মসুরের ডাল দিয়ে রান্না করব, সেই জন্য ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি দেব এখানে 3-4টা রসুন তেঁতলো করে, দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ, একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আবারও একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। গুঁড়াটা দিয়ে আবারও ভেজে নিতে হবে, হলুদের গুঁড়ার গন্ধটা যেন চলে যায়। তারপর আমি দিয়ে দিলাম মসুরের ডাল। মসুরের ডালটাও একটু ভেজে নিচ্ছি। এখন আমি পরুলটা ধুয়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এখন নেড়ে চেড়ে পরুল আর ডালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি অল্প করে পানি দিয়ে একটি ঢাকনি দিয়ে ডেকে দেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই, পরুল থেকে যে পানি বের হবে সেটা দিয়েই এই পরুলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালটা অনেকটা ফুটে এসেছে, আবারও নেড়ে চেড়ে দিলাম। লবণটা কিন্তু এখন দেওয়া যাবে না, ডাল একদম ফুটে গেলে তখন লবণটা দেব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালটা অনেকটা পেটে এসেছে। এখন আমি লবণটা দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আরও 5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা প্রায় আমার শেষ, তৈরি হয়ে গেল আমার পাতলা মসুরের ডাল দিয়ে পরুল রান্না। এভাবে পরুলটা পাতলাভাবে রান্না করলে খেতে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যসম্মত হয়। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। খোদা হাফেজ।